গেছিল, ওই সাথী সঙ্গীরা ছিল, তারা বলতেছে যে মক্কা থেকে নিয়ে আসছো, এখন কোথায় থাকতে দেবা? থাকার তো একটা জায়গা লাগবে, এখন তো রাত হয়ে গেছে, এই জঙ্গলে কোথায় আমরা থাকবো? উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা একটা উঁচু একটা টিলের উপর আমাকে উঠাই দাও, আর আমি ওই জায়গা বলি আমরা কোনো মিথ্যা নবীর দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার জঙ্গলে আসি নাই, আমরা সত্য নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত নিয়ে আমরা আফ্রিকার জঙ্গলে আসছি। কথা বলেন ঠিক কিনা? এটা সত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে কিফারত করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করছে। সে মহান সত্তার দরবারে অন্তর স্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে বরকতের নিয়াতে কোরআন হাকিম থেকে ছোট একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করছি। আয়াতকে সামনে রেখে নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা, শুনতে থাকা। আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে কথার পরে আমল করে জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছে। দুনিয়া যত নবী পাঠাইছে তাদের একই কাজ ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। প্রত্যেকের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে। তো নবীকে আল্লাহ তাআলা বলতেছে, আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার পয়গম্বর, হে আমার দোস্ত, রবের পক্ষ থেকে যে আদেশ আসছে এইগুলো আপনার উম্মতের কাছে আপনি পৌঁছিয়ে দেন। পাই টু পাই, এ টু জেড, কোনো কিছু কমতি যেন থাকে না। প্রত্যেকটা কথা মেসেজের মাধ্যমে আপনার উম্মতের কাছে আপনি পৌঁছে দিন। আল্লাহ তাআলা জানাই দিয়েছে এই কথা পৌঁছাইতে গেলে আপনার বিপদ আছে। কি আছে? বিপদ আছে। তবে আপনি ধৈর্য ধারণ করবেন, হতাশা হবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা ঠিকই সে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলাই হেফাজত করছে, কিন্তু কাফেরা চাইছিল নবীকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য। রাখে আল্লাহ মারে কে, কথা আছে না? আল্লাহ যারে রাখবে কেউ তারে মারতে পারবে না। কথা কেন ঠিক? দারুন নদয় সংসদ ভবনে সিদ্ধান্ত হলো মুহাম্মদ যেন ঘরের বাইরে আর বের হতে না পারে, আর কালিমার দাওয়াত যেন মানুষের কাছে আর কোনো কাফের কাছে এই দাওয়াত পৌঁছাইতে না পারে। কোন মুসলমান, সাধারণ মুসলমানকে যদি পাইতো, কাফের এতটাই নিষ্ঠুর ছিল তাদেরকে হত্যা করা হইত। এমন একটা সময় ছিল। আল্লাহ রসুলের কাছে ওহী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর এই কাফের মাঝে আপনার থাকা হবে না, কিছুদিনের জন্য মক্কা ছেড়ে আপনি মদিনায় হিজরত করেন। কি করেন? এই কথা যখন নবীর কাছে মেসেজ আসছে, নবীর খুব খারাপ লাগতেছে, কারণ মক্কা হইল তার মাতৃভূমি। সবচেয়ে বেশি যে মায়াটা লাগছে, যা রাখতেছে, যে ব্যথাটা, সেই ব্যথাটা হলো বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, সেই ঘরের দিকে ফিরে নবী নামাজ পড়তেন সবসময়। বলেন সুবহানাল্লাহ। তো নবী যদি হিজরত করে তাহলে তো এই কাবা ঘর আর দেখতে পারবে না। কথা কান ঠিক কিনা? কাবায় আর নামাজ পড়ার সুযোগ হবে না। এই জন্য নবী খুব ব্যথা, খুব কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে বলতেছে, হাবিব,
আমি আপনাকে কিছুদিনের জন্য হিজরত করাইতেছি, আবার বীর হিসাবে আপনি এই মক্কার প্রেসিডেন্ট হবেন, আপনি হবেন প্রধানমন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। এই মক্কার নেতৃত্ব আপনার হুকুমে চলবে সবকিছু। এই কাবার চাবি আমি আল্লাহ তাআলা আপনার হাতে দিয়ে দেবো, আপনার মুঠায় দেবো। এই ক্ষমতা, এই বাদশাহ আমি আপনাকে দান করব। এখন এই মুহূর্তে আপনার জন্য নিরাপদ হইতেছে না, অর্থাৎ কিছুদিনের জন্য হলেও মক্কা থেকে আপনি হিজরত কইরা মদিনায় এসেছেন। এই কথা 6 মাস আগে হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে, তুমি আমার সফর সঙ্গী, তুমি আমার বন্ধু, তোমাকে নিয়ে হতে পারে মক্কা থেকে মদিনায় আল্লাহর হুকুমে আমি হিজরত করব, তুমি সজাগ থেকো। সিদ্দিক আকবর আবু বকর 6 মাসে আর বিছানায় পিঠ লাগায় না। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আশেকে রাসূল কারা? এরা হলো আশেকে রাসূল, আমরা হলাম আশেকে জেলাফি। আশেকি জেলাফি, সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? আর এরা হলো আশেকে রাসূল। এদের সামনে আশেকে রাসূল লেখলে মানায়, তোমার আমার সামনে আশেকে রাসূল মানায় না। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার ঈমান তো 2 টাকায় বিক্রি হয়ে যায়, তাদের ঈমান লক্ষ টাকায় পৃথিবীর বিনিময়েও বিক্রি হয় নাই, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা সাহাবী হয়েছে। এজন্য কি হয়েছে? যা বলছে রাসূল, কোনো চুচেরা নাই ওই অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের হুকুম হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবে সাদেকের সময় হিজরতের টাইম হয়ে গেছে, আপনি এখন চলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বিছানায় শোয়া চাদর মুড়ি দিয়ে আপনি ঘর থেকে বের হন, হুকুম হয়ে গেছে মালিকের, এখন হিজরত করতে হবে সুবে সাদেকের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়েছে, আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আবু বকর। আবু বকর বলতেছে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার আবু বকর, তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলছেন যে আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরত করতে পারি, ওই দিন থেকে আজও পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। বলেন পারবো এরকম? বলা এক জিনিস, করা ভিন্ন জিনিস। কথা বলেন ঠিক? মানুষ মুখে তো অনেক কিছু বলে, কাজে কয়জনে প্রমাণিত করে? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কথা কান ঠিক? কাজে কর্মে কয়জনে পারে? বলাটা তো অনেক সহজ, বলা শোনা অনেক সহজ, কিন্তু কাজে পরিণত করা এটাই হলো বাস্তবতা। কথা বলেন ঠিক? আবু বকর, চলো আত্মীয় স্বজন যারা আছে, ঘরের ফ্যামিলির যারা আছে, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি নেওয়ার দরকার হবে না। আমি ঘুমানোর আগে আমি প্রতিদিন ঘরের যারা আছে তাদের কাছ থেকে আমি দাবি ছাড়াই আমি দরজার কাছে ট্যাগ লাগাইয়া দাঁড়াই থাকি। বলেন আল্লাহু আকবার। এই হলো আশিকে রাসূল। এই আশিকে রাসূল নিয়ে আল্লাহ রাসূল ঘুমাই রয়েছে হাসরের ময়দানে। আবু বকর ওমরকে নিয়ে একসাথে আল্লাহ তাআলা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। একই জান্নাতে থাকবে আবু বকর, ওমর আর রাসূল। দোস্ত, এরে কয় ভালোবাসা? এরে কি বলে? এরে বলে ভালোবাসা। আজকে আর্জেন্টিনা আর ব্রাজিলে ভালোবাসা করতে যাইয়া পতাকা টানায় 3 তলা ছাদের উপরে। কথা বলছে, আজকে পতাকা যার উঁচা বেশি হবে সে ফার্স্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলে স্পষ্ট হাদিস, আল মারউ মা মান হাব্বা, যে যাকে মহব্বত করবে, যে যার অনুসরণ হবে, খোদার কসম, খোদার কসম, কিয়ামতের দিন তার সাথে জান্নাতে থাকতে হবে। কথা বলেন, স্পষ্ট হাদিসের কথা। এখন তোমার দিলের ভিতর কার মহব্বত ঢুকাবা? মদিনাওয়ালার মহব্বত, না ওই মেসি আর ফেসির মহব্বত তুমি দুনিয়ার ভিতরে যাকে তুমি ভালোবাসবা, কসম খোদার, ওই দিন তার সাথে তোমার হাসর আর নাসর হবে। কথা ঠিক? ওরা তো কাফের, ওরা তো বেদিন, ওরা তো ইসলামের ধ্বংস করার জন্য দুনিয়াতে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন স্পষ্ট হাদিসের কথা, ইহুদি আর মুশরিকরা কোনোদিন তোমার বন্ধু বানাবে না। ইহুদিরা, নাসারা, এরা কোনোদিন তোমাদের বন্ধু হবে না। এরা তোমাদের দুশমন হবে, দুশমন হবে। ইসলামের ক্ষতি করা ছাড়া 4 আনার উপকার করবে না। কথা বলেন ঠিক? আজকে 7 কিলোমিটার রাস্তায় পতাকা টাঙায়, জমি বিক্রি করে। এর মতো মগা আছে? এ কথা কয় না। মা বাবার প্লেটে 1 মুঠ ভাত দেয় না, জমি বিক্রি করে 7 কিলোমিটার দূরে পতাকা বানায়। কি বলবো, ভাষা নাই আমার। দোস্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল বের হইলেন মদিনার উদ্দেশ্যে। কোথায়? 1500 কিলোমিটার। কত কিলোমিটার? এখনকার জামানা না, আরো 1500 বছর আগের কথা।
এখন তো ডিজিটাল, সমস্ত জায়গা গাড়ি ঘোড়া পাওয়া যায়, কথা বলেন ঠিক? হাঁটার জন্য উট আর শুধু পা, আর কোনো কিছু নাই, যানবাহন আর কিচ্ছু নাই। মরুভূমির পথ 1500 কিলোমিটার দূর সফর করতে হবে। প্রচন্ড রোদ, রোদের কারণে পাথর আগুন হয়ে গেছে, পায়ে দিলে সাথে সাথে পাও ফুসকা খাইয়ে দেয়, ফুইটা যায়, এতটা গরম। আমাদের বাংলাদেশের কি গরম, তাই সে আমরা সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক? এর চাইতে বেশি গরম মক্কা মদিনায়, কথা বলে ঠিক? দোস্ত, আল্লাহ রসুল ক্লান্ত হয়ে গেছে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছে, বন্ধু দেখো আশেপাশে কোথাও বাড়ি ঘর পাওয়া যায় কিনা, কিছু সময় বিশ্রাম নেয়া, একটু সূর্য যখন হেলবে, যখন ছায়া পড়বে, তখন আমরা পথ চলবো, কারণ এই মরুভূমিতে এই খরার ভিতর, প্রচন্ড খরা, এর ভিতর সফর করা কষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে তাকাইলেন, সামনের দিকে দেখে ছোট একটা কুড়ে ঘর, ভাঙ্গা চূড়া, জীর্ণ শীর্ণ একটা ঘর। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে তাকান, সামনের দিকে দেখেন ছোট একটা কুড়ে একটা ঘর দেখা যাইতেছে। আবু বকরকে বলল, আবু বকর চলো ওই ঘরে যাই, আমরা যাই একটু বিশ্রাম নিই। একটু বিশ্রাম নেওয়ার পরে যখন সূর্য অস্ত যাবে, হেলবে, তখন যখন ছায়া হবে, তখন আমরা মদিনার পথে আমরা আবার রওনা করব। কারণ ছাওয়ার সময় হাঁটতে একটু আরাম লাগে, কথা বলেন ঠিক কিনা? রোদের সময় কষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু বকর যখন ওই ঘরের ভিতর গেলেন, ঘরে যা ডাক দেছে, ইফতাহিল বাব, ঘরের কেউ আসেন থাকলে দরজাটা খুলে দেন। আবু বকর যখন আওয়াজ দিয়েছে, তো আওয়াজ দেওয়ার পরে ঘরের থেকে একটা আওয়াজ আসছে, কে তোমরা, তোমাদের বাড়ি কোথায়? তো আমাদের বাড়ি হলো মক্কায়, আমরা হিজরত করতেছি, আমরা মক্কা থেকে এখন মদিনার দিকে রওনা হইতেছি। তোমাদের ঘরে কি কোনো খাবার আছে? খাবার থাকলে আমরা মুসাফির, আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করো। ঘরের থেকে আওয়াজ আসছে, আমাদের ঘরে কোনো খাবার কিচ্ছুই নাই, খাবার দেওয়ার মতো কোনো কিছুই নাই। খাবার যদি না থাকে একটু পানির ব্যবস্থা করো, আমরা একটু পানি খেয়ে বিশ্রাম নেওয়া, যখন ছায়া পড়বে তখন আমরা আবার মদিনার উদ্দেশ্যে রওনা হব। আল্লাহু আকবার। ঘরের থেকে আওয়াজ আসছে, ওই মহিলার নাম হলো উম্মে মাবাদ, তার স্বামীর নাম হলো আবু মামার। তারিক ইবনে হিশামের ভিতরে আসছে, সিরাতুল মুস্তাফার ভিতরে ঘটনা আসছে। আল্লাহু আকবার। আবু উম্মে মাবাদ বলতেছে, ঘরের ভিতর খাবারের কোনো কিছু নাই, খাবারও নাই, পানিও নাই, কোনো কিছু নাই। আমার স্বামী গেছে বনে, আমার স্বামী বকরি চড়াইতে গেছে, আমার স্বামী বকরি চড়াইয়া যখন আসবে, ওই বকরিতে যে দুধ হয় ওইটা খাই আমরা জীবন যাপন করি, আমাদের খাবারের মতো কোনো কিছুই নাই। একটু পানির ব্যবস্থা করো, কোনো পানিও নাই। আমার স্বামী যখন আসবে, ওই মশক বইরা পানি নিয়ে আসবে, ওই পানি আমরা খাবো আর বাঁচবো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে খাবার মতো কিছু নাই, পানিও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ক্ষুধার্ত অবস্থায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বারান্দার দিকে তাকায়, দেখে একটা বকরি জীর্ণ শীর্ণ অবস্থায়, অসুস্থ বকরি বইসা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু ঘরের থেকে যা যাতানো অনুমতি আনো, ওই যে একটা বকরি দেখা যায়, ওই বকরির থেকে আমি নবী দুধ দোয়াইয়া খাইতে চাই। নবী কতটা ক্ষুধার্ত, কথা বলেন ঠিক কিনা? আর তোমার আমার সময় হইলে, আরে অনুমতি কি লাগবে, আগে বকরি ধর, দুইটারে জবাই করার পরে খাই, কথা কান ঠিক কিনা? তোমার আমার ভিতর তো সেই ইনসাফ নাই। নবীকে তো আল্লাহ তাআলা ইনসাফের জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নবীকে দুনিয়ায় পাঠাইছে, কথা বলেন ঠিক কিনা? নবী তো অনুমতি ছাড়া কোনো কিছু ধরতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উম্মে মাবাদকে ডাক দিয়ে বলতেছে, সিদ্দিক আকবর বলতেছে, বোন আমার, তোমার ঘরের সামনে একটা বকরি দেখা যায়, যদি অনুমতি দাও তো বকরির থেকে একটু দুধ দয়া আমরা খাবো এবং তোমাকেও দেব। শুধু যে আমরা পান করব তা না, তোমাকেও আমরা পান করতে দেব। উম্মে মামাদ ডাক দিয়ে বলতেছে, তোমরা দেখো না বকরিটা অসুস্থ, বকরিটা প্রতিবন্ধী, যেই কারণে আমার স্বামী মাঠে নেয় না ঘাস খাওয়ানোর জন্য। ওই বকরিতে কোনো দুধ দিতে পারে না, ওই বকরির কোনো দুধ দেওয়ার কোনো ক্ষমতা নাই, স্থানে কোনো দুধ নাই। বারবার যখন এই কথা বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে, একটু অনুমতি দেন, আমরা একটু দুধ দোয়াইয়া খাই। বারবার যখন এই কথা বলছে, উম্মে মাবাদ এক পর্যায়ে রাগ হয়ে গেলেন, যে বকরি হলো প্রতিবন্ধী, যে বাচ্চাদের নাই, যার স্তনে কোনো দুধ নাই, সে কিভাবে আবার দুধ দেবে, আমার তো বুঝে আসে না।
এই কথা বলার পরে মাবাদ এক পর্যায়ে রাগ হয়ে বলতেছে, ঠিক আছে, তোমরা যদি দুধ পান করতে পারো যাও, অনুমতি দিয়ে দিলাম, তোমরা দুধ দোয়াই খাও। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমার, তুমি একটা পাত্র আনো, উম্মে মাবাদ থেকে একটা পাত্র চাও, একটা পেয়ালা যখন দিয়েছে, ছোট একটা পেয়ালা দিয়েছে, আল্লাহ রাসূল বলতেছে এই পেয়ালায় হবে না। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই পেয়ালায় হবে না আবু বকর, আবার বড় পেয়ালা আনেন, বড় মশক আনেন। এই কথা যখন নাকি উম্মে মাবাদ শুনছে, উম্মে মাবাদের কানে গেছে, উম্মে মাবাদ আরো রাগ হয়ে গেছেন, যে বকরিতে বাচ্চাই দেয় না, সে আবার কিভাবে দুধ দেবে, যে হলো প্রতিবন্ধী, যে অসুস্থর কারণে যাকে মাঠে নেওয়া হয় না, সে আবার কি করে দুধ দেবে। ছোট একটা পেয়ালা দিলাম, এই পেয়ালায় বলে হবে না, রাগ করে এবার বড় একটা মশক দিয়ে দিয়েছে। বড় একটা মশক যখন দিয়েছে, আল্লাহ রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম করে যখন বকরির কাছে গেছে, বকরির ডাক দেয়া জবান খুলে গেছে, বকরি এবার সুস্থ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বকরি এবার আল্লাহ রাসূলকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বকরি তুমি কথা বলতে পারো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি অসুস্থ ছিলাম, যখন আপনাকে আমি দেখছি আমার দুই চোখ দিয়া, তখন আমি সুস্থ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বরকতি নবী, আপনি তো আমার নবী, আপনাকে আমি দুধ খাইতে পারবো, এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার। আপনি তাড়াতাড়ি দুধ দহন করেন, আমি সহ্য করতে পারি না, দুধের ব্যথার কারণে আমি সহ্য করতে পারি না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন স্তনে হাত দিয়েছে, আল্লাহ রাসূল এবার দুধ টানতেছে, দুধ করতেছে। উম্মে মাবাদ বেড়ার ফাঁক দিয়ে আল্লাহ রাসূলের চেহারা দেখতেছে। উম্মে মাবাদ তো জানে না এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এটা হলো আশরাফুল মাখলুকাত। যত সৃষ্টি জীব আছে, আসমানের জমিনের ভিতর যত সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তার থেকে দামি হলো আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। এত বড় দামি মানুষ আজকে উম্মে মাবাদের ঘরে মেহমান হয়ে গেছে। উম্মে মাবাদ তো তা খবর রাখে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উম্মে মাবাদ তাকায় দেখতেছে আর দৃশ্য দেখতেছে, নবীর চেহারাটা চাঁদের চাইতে সুন্দর, নবীর চুলগুলো, নবীর চেহারা এত সুন্দর। উম্মে মাবাদ তাকাইতেছে আর দেখতেছে, আল্লাহু আকবার, এমন মানুষ তো পৃথিবীতে কোনোদিন আমি দেখি নাই। আরে দেখবা কি করে, এমন মানুষ তো পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের থেকে সুন্দর ছিলেন। পৃথিবীতে যত সুন্দর মানুষ বানাইছে আল্লাহ তাআলা, তার ভিতরে একজন সুন্দর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। সূরা ইউসুফের ভিতরে আল্লাহু আকবার, পৃথিবীতে যত সৌন্দর্য আছে আল্লাহ তাআলা দুইটা ভাগ করছে। কয়টা ভাগ বলেন? দুইটা ভাগ করে একটা ভাগ ইউসুফ পয়গম্বরের ভিতর ঢুকাই দিয়েছে, আর একটা ভাগ গোটা মাখলুকাতের ভিতরে দিয়েছে। তাই দেখেন পৃথিবীতে কত সুন্দরী, কত কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এত সৌন্দর্য আল্লাহু আকবার ইউসুফ নবীকে আল্লাহ তাআলা দান করেছে। কয় মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখার জন্য আপেল না কাইটা হাত কাইটা ফেলাইছে। কি কাইটা ফেলাইছে? হাত কাইটা ফেলাইছে। কিন্তু আল্লাহু আকবার, ইউসুফের চেহারা দেখতে 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 আল্লাহু আকবার, আপেল না কাটতে যাই হাত কাইটা ফেলাইছে। আল্লাহু আকবার। আজরের স্ত্রী জুলাইখা বলতেছে, কি ব্যাপার, জেলখানা থেকে একটা বালক দইরা আনছো, একজন কয়েদি, তার জন্য তুমি পাগল হয়ে গেছো, তার জন্য হাত কাটো পাও কাটো, কি ব্যাপার, কি তার ভিতর আছে? কয় দূরে বসে সমালোচনা করিস না, কাছে আয়, কাছে আয়। দূরে বসে অনেক কিছু বলা যায়। জুলাইখা ছিলেন চালাক মহিলা, প্রত্যেক বান্ধবীদের কাছে এক একটা আপেল দিয়েছে আর এক একটা ছুরি দিয়েছে। টাইম হলো 1 মিনিট। কয় মিনিট? আমার ইউসুফকে এক নজর তোমাদেরকে দেখাবো, অনুমতি হইল তোমরা ছুরি দিয়ে আপেল কাইটা খাবা আর দেখতে থাকবা আমার ইউসুফকে। আল্লাহু আকবার। কক্ষে থেকে ইউসুফকে বের হচ্ছে, বের কইরা কি আপেল কাটবে আর কি ছাতা কাটবে, কাটতে কাটতে হাত কাইটা ফেলাইছে, কিন্তু ওই চেহারা আর নামাইতে পারে না। বলেন আল্লাহু আকবার। ইউসুফ পয়গম্বর ছিলেন এত সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলেন, আম্মা জান আয়েশা বলেন যে ইউসুফ আমার ভাই, নবী বলে ইউসুফ আমার ভাই, ইউসুফ সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করছে, কিন্তু তার থেকে বেশি সৌন্দর্য আল্লাহ তাআলা আমাকে দিয়ে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভিতর কোনো বিন্দু পরিমাণ কোনো খোদ নাই। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখন এশার নামাজের পরে আমার ঘরে আসতো, অনেক সময়
আমার কাছে তেল থাকতো না, বাতি জ্বলাইতে পারতাম না। আমার নবী যখন আমার ঘরে আসতো, আমার নবীর চেহারা দেখা আমি ঘরটা পুরো আলোকিত হয়ে যাইত। কোথাও যদি একটা সুই থাকতো গোদা, ওই নবীর চেহারার বরকতে আমি ওই হারানো সুই আমি তালাশ করে পাইতাম। বলে সুবহানাল্লাহ। ইসুফ নবীকে দেখা তো মিশরের মেয়েরা হাত কাইটা ফেলাইছে। আমি কসম দিয়া বললাম, আমি আয়েশা, যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, ওরা হাত কাটতো না, ওরা হাত কাটতো না, সোজা কলিজা কাইটা ফেলাইতো। কথা বলেন ঠিক কিনা? উম্মে মা বাচ্চা এত সুন্দর মানুষ আর দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নবী কি শুধু মানুষের নবী? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। পৃথিবীতে যত মাখলুকাত দেখেন, সমস্ত মাখলুকাতের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আফ্রিকায় গেছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কোথায় গেছে? আফ্রিকায় যায়া, আফ্রিকায় তো সব জঙ্গল আর পাহাড়, তো এখানে তো সব কাফের মুশরিক ইহুদিরা, কার কাছে দাওয়াত দেবে আর কে রাত্রে বা থাকতে দেবে? এই জন্য মক্কায় যারা তার সাথে গেছিল, ওই সাথী সঙ্গীরা ছিল, তারা বলতেছে যে মক্কা থেকে নিয়ে আসছো, এখন কোথায় থাকতে দেবা? থাকার তো একটা জায়গা লাগবে, এখন তো রাত হয়ে গেছে, এই জঙ্গলে কোথায় আমরা থাকবো? উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা একটা উঁচু একটা টিলের উপর আমাকে উঠাই দাও, আর আমি ওই জায়গা বলি, আমরা কোনো মিথ্যা নবীর দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার জঙ্গলে আসি নাই, আমরা সত্য নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত নিয়ে আমরা আফ্রিকার জঙ্গলে আসছি। কথা বলেন ঠিক কিনা? এটা সত্য নবীর সত্য দাওয়াত। ওটা উঁচু একটা টিলায় ওঠা ডাক দিয়া এই সমস্ত জঙ্গলে যত প্রাণী আছে, ইয়া আইয়ুহাস শাবাব, এইরকম ভাবে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ হিংস্র প্রাণী যারা আছো, তোমরা কান খাড়া করে শোনো। আর তোমরা যার উম্মত, আমরা যার উম্মত, তোমরা তার নবীর উম্মত, তোমরাও নবীর উম্মত, আমরাও নবীর উম্মত। আমরা দ্বীন এর দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার জঙ্গলে আসছি। এই যে খোলা তরবারি দেখো, 1 মিনিটের ভিতরে এই জঙ্গল পরিষ্কার কইরা দাও, নইলে উকবা ইবনে নাফে বলতেছে, আমি এই তরবারি দিয়ে সব কাইটা সাফ করে ফেলাবো। 1 মিনিটের ভিতর সাপ তার বাচ্চা গালে নিয়া, বাঘ তার বাঘিনীকে নিয়ে তাড়াতাড়ি মাঠ পরিষ্কার করতেছে, বলতেছে, তোমরা যার উম্মত, আমরা তার সাহাবী, যাও আজকের দিনের জন্য তোমাদেরকে ময়দান খালি করে দিলাম, তোমরা রাত ভর এখানে থাকবা, আমরা পাহারা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাত এই দৃশ্য দেখে আর কাঁদতেছে। আল্লাহু আকবার। এত সুন্দর মানুষ তো জীবনে আমি দেখি নাই। দুধ দোয়ানো শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বন্ধু আমার, তুমি আগে দুধ পান করো। আল্লাহু আকবার। কত সুন্দর নেতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার নেতা তো আল্লাহু আকবার। 2 দিন পরে আবার স্লোগান হবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই ভক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা কন ঠিক কিনা? যে বাবা দাঁড়াইছে সে খায়ও বোতল, মার খাও বোতল। কথা কন ঠিক কিনা? এবার স্লোগান দেখায়, বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই ভক্ত। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। কথা কন ঠিক কিনা? দেখা যায় কিছুদিন পরে বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। কথা কেন? কথা বোঝেন না মারা? বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। কথা বলেন ঠিক কি? তোমার আমার নবী তো এমন নবী না। আল্লাহু আকবার। নবী ক্ষুধার জ্বালায় প্রাণটা চইলা যাইতেছে। এই অবস্থায় মশক ভরা দুধ নিয়ে বলতেছে, বন্ধু তুমি আগে খাও, তুমি আগে পান করো, এরপরে আমি খাবো। নবী এই কথা যখন বলছে, আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে দুধ পান করব না, আপনি আগে দুধ পান করেন। আল্লাহ রাসূল বলছে, না, তোমাকে ছাড়া আমি দুধ আগে পান করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এই হলো বন্ধু। কথা কান ঠিক কিনা? এই হলো বন্ধু। বিপদে পরিচয়, বিপদে বন্ধুর পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আবু বকর যখন দুধ পান করছে, আল্লাহ রাসূল দুধ পান করার পরে আবু বকরের কাছে পেয়ালাটা মশকটা দিয়েছে। আবু বকর দেখো দুধের হালাত কি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 ফোঁটা দুধ ও পাত্র থেকে কমে নাই। তাই দুধটা ঘরে পৌঁছে দাও, উম্মে মাবাতের কাছে দিয়ে দাও। এখন সূর্য হেলে গেছে, আমরা আবার মক্কার দিকে, মদিনার দিকে রওনা চলো। আল্লাহু আকবার। এত বড় দামি মেহমান বলেন তো তারান যায়? এক কথা কান, এত বড় দামি মেহমান আজকে আসছে,
আর এখন কি বাড়ির থেকে চলে যাবে? কি মন চায় যে এই মেহমান চলে যাক? আরো মন চায় যে আর 2 দিন বেড়াক। কথা বলেন ঠিক কিনা? উম্মে মাবাতের তো কলিজা ফাইটা যাইতেছে, এত সুন্দর মেহমান, বরকতি মেহমান। আল্লাহু আকবার। যখন পা রাখছে বাড়িতে, বাড়িটা সুঘ্রাণে ঘ্রাণ্য হয়ে গেছে। আল্লাহু আকবার। যাইতেছে আর ডাক দিয়ে বলতেছে, তোমরা কই যাও? কিছু তো পরিচয় দিয়ে গেলে না, তোমরা কারা? তাই ইনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি হলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের অত্যাচারের কারণে মক্কায় থাকতে পারে নাই। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, কিছুদিনের জন্য মদিনায় চলে যাইতেছি। এই পরিচয় দিয়ে যখন যাইতেছে, উম্মে মাবাত কাঁদতেছে, কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যখন ঘুরে গেছে, স্বামী এবার বকরি নিয়ে বাড়িতে ফিরছে। বাড়িতে পা দেওয়ার আগেই একটা সুঘ্রাণ, এমন একটা ঘেরান পাইতেছে। উম্মে মাবাতকে আবু মাবাত ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার বিবি আমার, কোথায় গেলা? আজকে বাড়ির ভিতর কি যেন একটা উল্টা পাল্টা ঘেরান শুনতে পাইতেছি, যে ঘেরান আমি জীবনে কোনোদিন শুনি নাই। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন বিবাহ অনুষ্ঠান হইলে রসুলের ঘাম মোবারক শিশিতে ভইরা রাখতেন, আর ওই অনুষ্ঠানে এইগুলা ছিটাই দিতেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তো উম্মে মাবাত বলতেছে, স্বামী আমার আগে ঘরে আসেন, আজকে জরুরি পরামর্শ আছে, জরুরি কথা আছে। কই কি কথা বলো? কই তাড়াতাড়ি ঘরে আসেন। আগে সর্বপ্রথম আপনি ওই সেই বকরির দিকে তাকান, যে অসুস্থ বকরি, প্রতিবন্ধী বকরি আপনি মাঠে নেন না ঘাস খাওয়ার জন্য, দেখেন সেই বকরি এখন সুস্থ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই যে 2 জন লোক আসছিল, এই লোক আইসা এই বকরির থেকে দুধ দোহাইছে, তারা পান করছে এবং মশক বইরা দুধে সামনে রাখছে। স্বামী আমি এখন তো আমার পান করি নাই আপনাকে ছাড়া। বলেন আল্লাহু আকবার। এবার এই কথা যখন শুনছে, আবু মাহমদ খুব আশ্চর্যিত হয়ে গেছে। কি ব্যাপার, মক্কায় কি এইরকম মানুষ থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর চরিত্রওয়ালা মানুষ আছে? এবার বলতেছে, স্ত্রী আমার একটু বিবরণটা দাও, চেহারার একটু বিবরণ দাও। চেহারার কি বিবরণ দেব? চেহারা মনে হয় আসমানের চাঁদের থেকে সুন্দর। এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। তারা 2 জন বন্ধু, একজনের নাম হলো মুহাম্মদ, একজনের নাম হলো আবু বকর। এবার উম্মে মাবাত, আবু মাবাত তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী উনি তো শেষ জামানার নবী, আমার ধর্মীয় কিতাবের ভিতর আমি পড়ছি উনি মক্কা থেকে মদিনায় হিজরত করবে, এই রাস্তা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে যখন যাবে আমার বাসায় একদিন মেহমান হবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কিতাবের ভিতর আমি যখন পড়ছি, ওই দিন থেকে নিয়ে এই জায়গা কাঠুরি দিয়ে ছোট্ট একটা ঘর বাসা বানাই রাখছি। আল্লাহু আকবার। এই নবীকে পাওয়ার জন্য এই এই ঘর বানাইছি, এই পুরি ঘর। স্ত্রীকে বলতেছে, স্ত্রী তাড়াতাড়ি ঘর ভাঙ্গো, কাঠুরি গোটাও, তাড়াতাড়ি মদিনার পথে রওনা করো। আল্লাহু আকবার কাবীরা। এই নবীর জন্য তো আমি অপেক্ষমান ছিলাম, এত সময় পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, কবে এই নবী এই পথ দিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? উম্মে মাবাত, আবু মাবাত যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে আছে ওই একদিন আসার পথে, মক্কা থেকে মদিনায় আসার পথে মাঝে একটা ঘরে বিশ্রাম নিয়েছিলেন, আমার বকরির থেকে আপনি দুধ দোয়াইছিলেন, আমি সেই ঘরের মালিক। আল্লাহ রাসূল বলতেছে, আজকে তো তুমি তো আমার মেহমান, আজকে তোমার মেহমানের কদর করার দরকার। কথা বলেন ঠিক কিনা? উম্মে মাবাত, আবু মাবাত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের মেহমান হওয়ার জন্য আপনার কাছে আসি নাই, কালেমা পড়ায়া চিরদিনের জন্য মেহমান বানাই নেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? বলেন এই নবীকে আর দুনিয়া আসবে? এত সুন্দর নবী আর দুনিয়ায় পাবেন? আল্লাহু আকবার। এই নবীকে যারা কষ্ট দেবে, আল্লাহ তাআলা বলেন তারা আমাকেই কষ্ট দিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। হে নবী আমাকে পাওয়ার আগে যেন আপনাকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আপনাকে যেই ব্যক্তি ভালোবাসবে আমি তাকে 2টা জিনিস দেবো। কয়টা জিনিস? 2টা জিনিস দেবো। একটা হলো আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আর আমি তাকে বন্ধু বানাই নেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার গুনাহ মাফ করে আর বন্ধু বানায় নাই, পৃথিবীতে আর কিছু লাগবে? এক কথা বলেন, লাগবে?
আল্লাহ আমাকে ভালোবাসে, বন্ধু বানাই নিয়েছে, আর আমার কিছু দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করবে, বন্ধু বানাইয়া তোমাকে আমাকে নেবে। এই রসুলের মহব্বত, ভালোবাসা কবর না, হাসর না, পুলসিরাত না, জান্নাতে যা পর্যন্ত থাকবে। কথা কান ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মহব্বত আর ভালোবাসা নিয়ে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।